নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো আটা দিয়ে ল্যাংচা মিষ্টি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, মিষ্টিটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি এক বাটি আটা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ খাওয়া সোডা দিয়ে দিলাম, এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আটার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এর ফাঁকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম, এখানে এক বাটি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা, চিটচিটে ভাব চলে এসছে, চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আটার ডোটা আবারও একটু ঠেসে নেব। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি সব লিচিগুলো কেটে নেব। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি সব মিষ্টিগুলো শেপ দিয়ে দেবো। বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, সাদা তেল উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। এইভাবে কড়াইটা মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, ভিতরে হয়ে গেছে, এই জন্য ভেসে উঠেছে। এবার আমি উল্টে দিচ্ছি মিষ্টিগুলো। গ্যাসটা ফুল আঁচে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 1 ঘন্টার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত রস টেনে নিয়েছে। এবার আমি মিষ্টিটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা পুরো মিষ্টি দোকানের মতো ল্যাংচা বানিয়ে নিয়েছি। আপনারাও খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। রসটা টেনে নিয়েছে, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।